পূজা, এখানে এই ড্রাই ফ্রুটসের প্যাকেট আর ফ্রিজে কয়েকটা ফল রাখা আছে, তুই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস তো। কিন্তু দিদি, দাদা তো এগুলো কালকেই নিয়ে এসেছে। তুই আমাকে বলিস না, তোকে যতটা বলেছি ততটাই কর না, আর বাড়ি যাওয়ার সময় স্যালারিটা নিয়ে যাবি। স্যালারি? কিন্তু কেন দিদি? কারণ আমি নতুন কাজের লোক রাখছি, কারণ তোকে দিয়ে আর কাজ হবে না। কেন দিদি, তুমি এরকম কেন বলছো? কারণ তুই প্রেগনেন্ট। নমস্কার দিদি। নমস্কার। পূজা, তুই এখানে এসে বস। তুমি আগে কি কোথাও কাজ করেছো? হ্যাঁ, করেছি। তোমার এখানে কি কি কাজ করতে হবে? বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় কাচা, সব। আর রান্না করব না? রান্না? না না, রান্নাটা আমি আর পূজা একসাথে করে নেব, ওটার দরকার নেই। তোর কি মনে হচ্ছিল আমি তোকে কাজ থেকে বের করে দেবো? হ্যাঁ দিদি, কিছুক্ষণের জন্য তো আমার তাই মনে হচ্ছিল। শ্রেণী হওয়ার সময় যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন পুরো 9 মাস তুই আমাকে কিভাবে খেয়াল রাখতিস, পুরো বাচ্চাদের মতো। একটাও কাজ করতে দিতিস না আমাকে। আমার ওষুধের খেয়াল রাখতিস, আমার খাবারের খেয়াল রাখতিস, তুই এত ভালো করে আমাকে খেয়াল রাখতিস। তাহলে আজ যখন তুই প্রেগনেন্ট, তখন আমারও তো কিছু করা উচিত।